দাগি তালিকা আগেই ছিল এসএসসির কাছে, আগে কেন প্রকাশ করা হলো না, প্রশ্ন সুকান্তর। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অবশেষে শনিবার সন্ধ্যায় প্রকাশ্যে এলো স্কুল সার্ভিস কমিশনের দাগি অযোগ্য প্রার্থীদের তালিকা। সেই তালিকায় নাম রয়েছে 1804 জনের, কিন্তু নামের পাশে কেবল রোল নাম্বার থাকায় তালিকার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট কমিশনকে প্রশ্ন করে কেন এখনও তালিকা প্রকাশ করা হয়নি। আদালত স্পষ্ট জানায়, কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করা হয়নি, অথচ এসএসসি তালিকা প্রকাশে গড়িমসি করছে। এরপরই শীর্ষ আদালত শনিবারের মধ্যে তালিকা প্রকাশের নির্দেশ দেয়। তবে শনিবার সারাদিন জুড়ে কমিশন দপ্তরে নাটকীয়তা চলতে থাকে। কখন তালিকা প্রকাশিত হবে তার স্পষ্ট তথ্য না দিয়েই প্রথম একটি খসড়া তালিকা প্রকাশ করা হয়, যা কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার করে নেওয়া হয়। অযোগ্য প্রার্থীর তালিকা কতটা বিশ্বাসযোগ্য তা নিয়ে প্রশ্ন তুললেন সুকান্ত মজুমদার। এই ঘটনার পরেই ক্ষোভ উগরে দেন সুকান্ত মজুমদার। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, গোটা দিন নাটকের পর অবশেষে 1804 জনের তালিকা প্রকাশ করা হলো, কিন্তু তার আগে একটি তালিকা নিয়ে কয়েক ঘন্টার মধ্যেই সেটি সরিয়ে দেওয়া হলো। কেন এমন হলো তা আমরা বুঝতে পারছি না। পাশাপাশি তিনি আরও বলেন, তালিকায় শুধু রোল নম্বর রয়েছে, কিন্তু তাদের আসল পরিচয় কি, তারা আদৌ চাকরি করছিলেন কিনা তা স্পষ্ট নয়। এত কম সংখ্যক অযোগ্য প্রার্থী হওয়াটা বিশ্বাসযোগ্য নয়। শুধু তালিকায় বিশ্বাসযোগ্যতাই নয়, কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। তার দাবি, সুপ্রিম কোর্টের ধমক খাওয়ার পরেই এই তালিকা প্রকাশ করা হয়েছে। তার মানে কমিশনের কাছে তালিকা আগেই প্রস্তুত ছিল, কিন্তু হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট শুনানির সময় তা প্রকাশ করা হয়নি কেন, সেই নিয়েও প্রশ্ন তোলেন সুকান্ত মজুমদার। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমুহূর্তে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। এদের মধ্যে কে যোগ্য কে অযোগ্য তা নিয়ে আদালতের নির্দেশে এই তালিকা প্রকাশ করা হয়েছিল। তবে কমিশনের প্রকাশিত তালিকাকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে নতুন করে চাপ বাড়ল রাজ্য প্রশাসনের ওপর। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দাবি, যোগ্য হয়েও যাদের আবার পরীক্ষায় বসতে হচ্ছে তাদের উচিত শাসক দলের বিরুদ্ধে সরব হওয়া।